একজন ভালো জিনের ব্যবহার এরকম না তাহলে আপনি আমাকে অপমান করলেন না? না আমি তো কোনো অপমান করিনি আপনাকে। বেয়াদব করতেছি। ধমকাচ্ছেন কেন আমাকে? ভদ্রভাবে কথা আবার বলেন। আবার চাপা বাড়িতেছে। আমি এমন কোনো জিনের সঙ্গে কোনো পরিচয় নাই। রুগীর শরীরে এগুলো সবাই খারাপ জিন, এগুলো একটা ভালো জিন না। সরি আমার মাফ হয়ে গেছে। আবার আবার কথা কো, এত বছর ধরে জিন তারা, এখন আমি কোনটা ভালো জিন খারাপ জিন এটা আমি পার্থক্য করতে পারি, বুঝছ না? তুই কি বুড়া জিন? হুম তে বুড়া জিনের কি হস তুই এটা বল। ছেলে। ছেলে এখন কত বড় শয়তান, কিছুই না আমার হ্যাঁ বিক্রি করে দিস। এই রুগী বলছে কি জানেন, যে একটা গুহার ভিতরে আছে, একটা গুহার ভিতরে আছে, আর ওইখানে এই দুইটা লুকিত অবস্থায় আছে, হাসাহাসি করতেছে। প্রাথমিক অবস্থায় ছিল একটা, পরে আরেকটাকে হয়তো কোনো জায়গা থেকে দূরে আনছি। এখানে আপনাদের আশেপাশে টিমে প্রায় কতজন আছে? অনেকজন। আনুমানিক টার্গেট দেন, 5-10 হাজার হবে না আর বেশি? এমনই হবে। এমন হবে, হ্যাঁ। হুম যে জায়গায় আগুন জ্বলে সবুজুরা ওইখান থেকে দৌড়ে নেয় এই বোনটা আসলে ঢুকাবেন, ঠিক আছে? জি সবুজুর আর বাহিনী লাগলে আমাকে বলবেন, বাকি হুজুরা বলবেন, উনি যে আসছে, যে রুগী শুলে যে আসছে ওনাকে বলবেন। ওটা তো দেখতেই পাই না। হ্যাঁ আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, সবাই আপনারা দেখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে আছে ওইখানে আগুন জ্বলবে, আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। দেখেন কোন জায়গায় আগুন জ্বলছে, ওইখানে দ্রুত যান সবুজরা। কই? ভালোভাবে চতুর্দিকে খেয়াল করেন। দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? ওরা কোথায় আছে না আছে এরকম দেখতে পারেন না, হ্যাঁ? জি না। আচ্ছা, আগুনও জ্বলে না? জি না। এই রোগী দেখেছে যে একটা গোয়ার ভিতরে আছে। হুম তো কোন গোয়ার ভিতরে এরকম আপনাদের কোনো ইয়াও নাই, টার্গেট নাই নাকি? জি না, আমাদের আয়ত্তের বাইরে হয়তো। এরকম? আচ্ছা, এটা তো অনেক দূরে আছে, আমি অসংখ্যবার চেষ্টা করেছি দূরে আনার জন্য। আশেপাশে কোনো দুষ্ট জিনবন্দি আছে যে ওইটার পক্ষ দেখি? বুঝি নেই। যে শয়তানটা আছে, হুম সবচেয়ে বড় শয়তান, হুম এই শয়তানটা সহ আশেপাশে অন্য জিনকে তার লিডার অনুসারী যারা আছে, কার? ওই শয়তানটার, রোগীকে যে ধরছে। হ্যাঁ যে হুম ধরছে ওইটার যে অনুসারী আছে, এমন কিছু জিনকে আমি ধরে আনার চেষ্টা করেছি এই রোগীর আশেপাশে। এমন কোনো জিন আছে আপনাদের পাশে যে দুষ্ট জিন বন্দি? হুম হুম এমন নাই? আচ্ছা, এক হুজুরে আরো আগে জিন ছিল, হ্যাঁ। হুম হে জিনগুলোকে বন্দি করে রাখছে, ওইগুলোকে দেখতে পারতেছেন? জি না। দেখতে পারতেছেন না, হ্যাঁ? জি না। দেখেন হুজুরের বাড়ি কই? লক্ষ্মীপুর। হ্যাঁ, ওই মাদ্রাসার মধ্যে আমি আগুন জ্বালাচ্ছি, ওই মানুষের যায় না? হুম ঠিক আছে ইনশাল্লাহ। হুম ইনশাল্লাহ। রুগীকে একজন নিয়ন্ত্রণ রাখবেন আর বাকি হুজুরা যাবেন। হ্যাঁ হুজুরা ওই জায়গায় যাইতেছে, জি ওই জায়গায় তদন্ত নেন। ওইখানে যে বন্দি আছে, যে বোতলের মধ্যে বন্দি করছে না, ওই বোতলগুলোর মধ্যে আগুন জ্বলবে, ওইখান থেকে দূরে নিয়ে আসবেন ওদেরকে। আমি ওই বোতলগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি, ওই বোতলগুলোর মধ্যে আগুন জ্বলছে। না ওখানে তো নেই। ওইখানে নেই? হ্যাঁ? বোতল কই? মাটির তলে কোথা? মাটির তলে কুত্তা থাকলে তো আমাদের জিনদের পক্ষ থেকে এটা সম্ভব না। সম্ভব না। মাটির তলে কোথা রাখছেন, গেছে দিবে মরবো। এমনি মারি আলতু, এমনি মারি আলতু তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ওরা কি আয়সা পড়তো? হ্যাঁ 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 হুজুরা আয়সা পড়বে। দাঁড়ান আয়সা পড়ছে হুজুরা? হুম আচ্ছা আয় পড়লে ঠিক আছে। মাটির তলে করছেন আজকে কতদিন হয়েছে? 3 দিন হয়েছে। তাহলে তো এখনো জীবিত আছে। আমি ওইগুলোকে নিয়ে আসতেছি, হ্যাঁ তুলে আনতেছি ওই মাটির তল থেকে। আর হ্যাঁ আপনার সবাই রাগ করি না, কথা কই না।
এখন সব এখানে যে জিনগুলো আছে আগের পূর্বে ছিল ওইগুলোর কাছে বেশ কিছু তথ্য পাওয়া যাবে, তাই না? হুম, তো এগুলোকে আমি নিয়ে আসতেছি, আনার পরে আমি বেশ কিছু তথ্য নিব। মাটির তল থেকে আমি নিয়ে আসি, কেমন? ঠিক আছে। আমরা কিভাবে আনবো? হ্যাঁ, আমরা কীরকম সাহায্য করতে পারি? আপনার এই মুহূর্তে পাশে থাকেন, আমাকে তথ্য দিবেন যে এই জিনগুলোকে আসছে কিনা। হ্যাঁ, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। জিনগুলো যে মাটির তলে আছে বন্দি অবস্থায় রোগীর এখানে আশেপাশে সমস্ত জিন হুজুরদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার। আমার হাতে আছে, দেখুন কয়টা আছে? 4টা। 4টা। এদেরকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নিয়ন্ত্রণ রেখে কথা বলবো, না সামনে থাকলে আপনি উত্তর দিবেন? হুম, দিতে পারবো। নিয়ন্ত্রণ নিয়ে কথা বলা যেতাম? না, সমস্যা নেই, আপনি যাবেন। আচ্ছা, ওরা কি অসুস্থ আছে না সুস্থ আছে? কান্না করতেছে। কান্না করতেছে। হুম, আচ্ছা, কান্না করুক। এখন তাদের কোনো এমন অসুস্থতার বিষয় আছে যে আমি কোনো তথ্য নিলে তো দিতে পারতো না? এমন সুস্থ আছে। সুস্থ আছে। এই তোরা যারা আসস, যে পালাতক অবস্থায় আছে, লুকিত অবস্থায় আছে, এই মেয়েটাকে যারা ক্ষতি করতেছে, তো ওদের কি হস, কি বলছে ওরা? কেউ বাবা, একজনের বাবা, আর সকলে বাবার বন্ধুর বাবা। বাবার বন্ধুর বাবা। আচ্ছা, বন্ধুর বাবা। একজন হয়েছে বাবা, একজনের বাবা আর 3 জনের বন্ধুর বাবা। আচ্ছা। এই মুহূর্তে তোর বাবাকে তুই ডাকে আন, তোর বাবাকে ডাকে আন, যে এখানে হুজুরে ডাকতেছি যে সমাধানের জন্য। কোনো ভয় নাই, কোনো কিছু করবো না হুজুরে, আমাকেও মুক্তি করে দিবে আর তোমাকে কিছু করবে না, এরকমভাবে ডাকে আন। কি বলছিস? সে আনতে পারবে না। কেন আনতে পারবে না? সে জানে না তার বাবা কোথায়। জানি না। ওকে ওকে বন্ধ করে রাখছে, তো ও জানবে কিভাবে? ও, আচ্ছা। তোর বাবার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে? তার পুত্রই আছে এখানে। এখানে হুম, তার লগে আছে না বন্দি আছে? বন্দি আছে। বন্দি আছে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু জানে না, সে জানে না। তোর বাবার বয়স কত? আল্লাহ, 1,500 বছর। 1,500 বছর? তাহলে তো অনেক বছর। এই জন্যই তো। হিন্দু না মুসলিম? নো মুসলিম। নো মুসলিম, নো মুসলিম। আচ্ছা, এমনি ও তো যেগুলো করছে কুফুরি, তাই তো? হ্যাঁ। মুসলিম হয়ে কি হইলো? হ্যাঁ, হুম, কুফুরি করতেছে। আচ্ছা, আমি ওই সাবিবিল্লাহ হুজুরের টিমকে ডাক দিই। হ্যাঁ, হুজুরা তো আরো একটু কাজের মধ্যে পারদর্শী, দিয়ে হুজুরা কি করতে পারে, কেমন? ওই একজন শুধু কি জানে বলবে বলছে। আচ্ছা, বলো। কি বলবে? বললে নাকি ওকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, আমি ছেড়ে দিব, কিন্তু তথ্য দিতে হবে। তথ্য নাইলে আমি ছাড়বো না। সঠিক তথ্য দিবে বলছে, তবে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সঠিক তথ্য দিবে, আমি ছেড়ে দিব। এছাড়া যে 2টা জিন আছে, ওই এই বিষয়ে দিবে না, তবে মেয়ের উপকারের বিষয়ে দিবে। যেমন? তবে ছেড়ে দিতে হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আমার তো কিছু বোঝা আছে। এখন তুমি খালি বললে আমি ছেড়ে দিব? না, মেয়ের যদি উপকারেই ভালো বলবে। লাগে তাহলে আমি ছেড়ে দিব। না, মেয়ের উপকারেই বলবে। আচ্ছা, বলো। হ্যাঁ, ছেড়ে দিবে তো বলছে হুজুরে। শুন, আমি বলবো অবশ্যই তোকে ছেড়ে দিব, কিন্তু আমি একটা পরীক্ষা করবো পরবর্তী সময়। এই পরীক্ষার মাধ্যমে পাস করতে পারো, তাহলে আমি অবশ্যই তুমি বেঁচে যাইবা। ঠিক আছে, বলো, মন খুলে বলো হুজুরদের সঙ্গে। এত কিছু পারবে না, তবে সে একটা সত্যি কথা বলবে মেয়ের উপকারার্থে। যদি ছাড়ো তাইলে বলবেন, অন্যথায় না। বলবে কি? আমারটা শুনে। হুম, ওকে যদি এরকম আমি পারমিশন দিই, হুম, ও বললো, হুম, এখন দেখা যাচ্ছে এরকম বিষয় আপনার আমার জানা আছে, হ্যাঁ এটা বললো, এখন হ্যাঁ ছেড়ে দিতে হবে। তো
দেখা যাইতেছে এমন কিছু বিষয় হইলে যে গুরুত্বপূর্ণ বিষয়, আর তুমি যদি পরবর্তী সময় তোমাকে ছেড়ে দেওয়ার পরে তুমি যদি ক্ষতি না করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আমি এই পরীক্ষাটা শুরু আচ্ছা করব। ঠিক আছে, আমি ওই বিষয়ে ওর সাথে বুঝতেছি। হ্যাঁ। না, ও কোনো ক্ষতি করবে না, তবে ও কেমন জানেন, এই যে ধরেন আমরা 4-5 জন একসাথে না, হুম আরও বেশি ধরেন, ওই বেশির মধ্যে আমাদের যেমন আপনারা দেশের যেমন অনেক রাজা প্রজা আছে না, হুম হুম ওরকম ধরেন কোনো কাজে চাপ দিতে হলে করতে হয় না, হুম হুম ওই কাজটাই ওরা 3 বন্ধু করে, তবে অনেক ভালো আছে বলছে, মেয়ের কোনো ক্ষতি করে নেই। আর ওই যে ছেলে দৌড়ছে ওকে, হুম। ও ভালো ঠিক আছে, কিন্তু ওর বাবা সব কিছু করছে তার বলছে। বাবা সবকিছু করছে, মানে ওর- প্রতিযোগিতা আছে, সবকিছু করে। ওর বাবা ছেলে কিছু করে নেই। আচ্ছা। ও ছেলেকে নাকি আবার একদিন হাজির হয়েছে, পরে আটকে লেছিল। কে আটকেছিল? ওই একজন মহিলা, মহিলা আটকাইছিলেন। মহিলা বলছিল না কি, ওই আটকেছিল। হুম। ও ওই দিন ওই কিছু করতে পারে নাই, ওর বাবা আসতে পারে না, সেই জন্য করতে পারে না। আচ্ছা ওটা বাদ, কে বলবে? হ্যাঁ, ওই চুক্তি করছে যে ও সত্য কথা বলবে, ওকে কি ছাড়বে তো আপনি? হ্যাঁ, তুমি সত্য কথা বললে আমি অবশ্যই ছাড়বো, তবে আমার একটা তবে পরীক্ষা থাকবে। তবে তবে ওই যে ওই বাবা যেখানে আছে বা কোথায় আছে কাউকে বলে না, বা ওরা জানেও না, ওরা এখন তো নজরবন্দি হয়ে আছে, ওরা বলতে আসলে পারবে চোখ খুলে দিতেছি, হয়তো হুজুরদের চোখের মধ্যে এমন কিছু কাজ করে না। ফেলছে। ওর ওর বাবা অনেকই চালাক, শুধু নিজেরটাই নিজে ইয়ে করে, অন্য কাউকে দেয় না। প্রোটেকশন দেয়, এমনকি ছেলে কেউ দেয় না, শিখাই না। না। এবং কোথায় যা কি করে কিছুই বলে না বা কিছুই করে না। আপনারা এখানে যারা আসছেন, যে হুজুরা আসছেন, মসজিদের হুজুর আসছেন, হুম মসজিদের সব হুজুর। হুম আচ্ছা, তাহলে সাবিবুল হুজুরকে ডাক দিই, হুজুরের তো কাজ করে অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কেমন আপনার মনে কিছু নেবেন? আমরা যেহেতু, আচ্ছা ওই জানি কি বলছে ওটা কি শুনবেন? এটা অবশ্যই, কিন্তু এখানে আমি যে কথাটা বলছি যে ওকে আমি ছাড়বো, কিন্তু আমার একটা পরীক্ষা থাকবে, এই পরীক্ষা করে আমি ছেড়ে দিব, যদি ও ছাড়া উপযুক্ত হয় তাহলে। ও ঠিক আছে, ওই যেমন ভাবে আমি দূরে আনছি, কথা ঠিক না? হুম তো এমন ভাবে আমি একটা পরীক্ষা করবাম। যদি কেমন কেমন পরীক্ষা? যেমন পরীক্ষাটা হয়েছে যে তুমি মুক্তি পেয়ে যাও, হুম তোমার কথাটা যদি তত্ত্ববল হয়, তাহলে আমি একটা পরীক্ষা করবাম। কি পরীক্ষা? সত্যি যদি বলো তাহলে অবশ্যই তুমি মুক্তি পেয়ে যাবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে পরবর্তী সময় যদি তুমি ক্ষতি না করো, অবশ্যই তুমি মুক্তি পেয়ে যাবে। না, ওই কসম কাটছে, ওই কোনো ক্ষতি করে নাই। তাহলে তাহলে আমি একটা পরীক্ষা করবো পরবর্তী সময়, এটার জন্য কিসের ভয়? হ্যাঁ ঠিক আছে, ও পরীক্ষাটা যে করবেন, মেয়েকে কোনো ক্ষতি করি নাকি? না, ওরকম কোনো ক্ষতি করবে না ও। হ্যাঁ, তাহলে যদি ও করে তাহলে বুঝবেন ওর বাবা করছে। ওরা 4 বন্ধুই যদি ছেড়ে দাও, তবু 4 বন্ধু কোনো ক্ষতি করতে পারবে না, ওর বাবা এইসব কিছু করে। আর আরেকটা বলছে ওর বাবা অনেক সব কিছু কুফরি দিয়ে করে, তো অনেক কষ্ট হবে যদিও হাজির, তবে সম্ভাবনা আছে নাও করতে পারেন। হাজির না হওয়াটাই ভালো, এটা হইলেও পরবর্তী সময় রোগীর সমস্যা। হ্যাঁ, সত্যিটা কি বলবে? আপনি কি ছাড়বেন? আমি পরে একটা পরীক্ষা করবো, আর নাহলে তুই অফ থাক, তোর আর সত্যি কথা বলতে হবে না, তুই বন্দি আছিস, বন্দি থাক, কথা ঠিক না? ওটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শোনাটা অনেক ভালো ছিল আর কি। শুনবেন? হ্যাঁ, শুনি। হ্যাঁ বলেন। মেয়ের উপকারতে বলছি। হুম 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 হ্যাঁ, ওই দিন বলতে চাইছিলেন, বলেন নাই? দেয় নাই? হ্যাঁ বলেন এখন। মেয়েকে বিয়ে দিয়ে দিতে, বিয়ে দিলে কি উপকার? একটাই শুধু পথ খোলা আছে, মেয়ের কোনো ক্ষতি না করতে পারে। শত কুফরি দিয়েও কাজ হবে না যদি ওই কাজটা করে। কি সেটা? ও বিয়ে, তো
তো বিয়ের উপকারটা কেমন? ও ও বুঝছি বুঝছি। ও হুজুর হুম হুম বলছে যে উনি বিয়ে ওনার মেয়েকে রুগীকে বিয়ে দিয়ে দিলে অনেকটা ভালো হয়, বিয়ে দিয়ে দিলে হুম। কোনো ক্ষতি করতে পারবে না এবং শত কুপুরিত কাজ করলে হবে না, কারণ বিয়ে দিতে বুঝছেনই আপনি। এখন এই অবস্থায় তো দেখা যাচ্ছে বিয়ে দেওয়া সম্ভব। আমি এটা বুঝছি, দাঁড়া আমি এটা বুঝালি। ও ও আচ্ছা, ওই বলছে তো ওর তো কিছু করার নেই, কারণ সব কিছু ওর বাবা তো চেষ্টা করবেই যে বিয়ে না দেওয়ার জন্য, বুঝছেন হুজুর। হুম হুম কিন্তু এই একটা পথই খোলা, যদি বিয়ে দিয়ে দেয় তাহলে মেয়ের আর কোনো ক্ষতি করতে পারবে না। ও আর যদি মেয়েকে কোনোদিন মাদ্রাসায় দেয় হুম। তাহলে অন্য এক ঝামেলা হতে পারে, মেয়ের কোনো ক্ষতি, মারাত্মক ক্ষতি করতে পারে। বুঝিনি। হ হ আর যদি মেয়েকে বিয়ে দিয়ে দেয় তাহলে আর কোনো সমস্যা হবে না, আর কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এখানে একটা যেটা বলছি তো, হুম তাই না? হুম কিন্তু এই অবস্থায় একটা মানুষ সে যখন অনেকদিন যাবত এরকম পাগলা হয়ে পড়ে, সব যে শোনা জানা, এই মেয়েটা কি হয়, কোন জায়গায় কোন ছেলেটা বিয়ে নিবে? দাঁড়ান দাঁড়ান আমি এটা বুঝি। ওই কি বলছে, হ্যাঁ একটা আলাপ চলছে। ও ওই মেয়ে আছে না, হুম মেয়ে রুগী, ওই রুগীকে একজন মহিলা চিকিৎসা করতে আসে, তো এই মহিলার ছেলের জন্য এই রুগীর বিয়ের আলাপ করছিল। ওই যে বিয়ের আলাপ করতেছে না, এই বিয়ের আলাপের জন্য বেশি চাপ দিচ্ছে, আর এই বিয়েটা যদি হয়ে যায় তাহলে মেয়ের জন্য অনেক কল্যাণকর। এটা বলছি। হ কারণ আপনি যে বলছেন যে বিয়ে কেমনে দিবে এই অবস্থায়, হুম তো ওই যে রুগীর যে চিকিৎসা করছে যে মহিলা তো সব কিছু দেখছে শুনছে বলছে, ওনার মার সাথে ওনাকে কথা বলছে। বলছি। হ্যাঁ উনি বলছেন যে যত সম্ভব কাজটা করে ফেলতে। ছেলে কি করে? ওই এই ওই মেয়ে ওই ছেলে হুম এই যে যেটা বন্ধ আছে হুম সেটা বলছে যে ওরা কোনো ক্ষতি করে নাই, মেয়ের উপকারতেই বলছে ওই যে দেশের যেমন একজন প্রধানমন্ত্রী থাকে তাদের মধ্যেও, আর তারা তো আরও তো শক্তিশালী বেশি না, হুম ওই চাপে করছে না হয়, এখন তো বুতলের ভিতরে ভর্তি, হুম বাঁচারও একটা সম্ভাবনা আছে। যদি এরকম না হতো তাহলে একেবারে মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। এই রুই কি? রুগী কেন ওই যে চারজনকে বন্ধ করছে না, ছেলে বাদে ওই ওই ছেলে বাদে আর তিনজন আছে না, ওদেরকে মারার সম্ভাবনা বেশি। এটা কার মানে ওই যে ওই তার মানে ওই যে ওই বাবা? বুড়ো বুড়োটা হুম 11,000 বছর যার বয়স। হ ওই যেভাবে বলে ওইভাবে যদি কাজ না করে তাহলে মেরে ফেলে আর কি। হ মেরে ফেলার হুমকি দেয়। হুমকি দেয় এমনকি মারপিট করে আর কি। আচ্ছা, ওর এগুলো করার কারণ কি? হ্যাঁ আমি এটা বুঝি। ওই ছেলের জন্য পছন্দ করছে, আর ছেলে একদিন মেয়ে যে অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজে একটা কথা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই অনুষ্ঠানে অনেক ছোট থাকতে নাকি, হুম অনেক ছোট থাকতে সাইজা গেছিল শাড়ি পরিয়া, ছোট একদম। ওই সময় ছেলে পছন্দ করছে না, প্রথমে বাবা পছন্দ করছে, পরে ছেলেকে দেখাইছে, কেমন প্রেম ভালোবাসা রে। পরে ছেলে পছন্দ করছে, পরে এখনো কত করতে পারেনি নাকি, পরে ওই যে একদিন ফোনে নাকি এমবি ভরতে গেছিল, পরে দিনই ক্ষতি করছে, পরে এতে মেয়ের এরকম অবস্থা। আমি বলি কি হুজুর, আচ্ছা ওরা বাঁচার জন্য হয়তো সত্যিটা বলছে বা এ করছে, তো মেয়েটা তো রুগী, তো মেয়েটা তো এরকম অবস্থায় বিয়ে দিতেও পারবে না, তবে আমি বলি এই কাজটা করাটাই উত্তম হবে। ওই ছেলেটার কাছে এই ছেলে আর যেই ছেলে হোক বিয়ে দেওয়াটা মানে গুরুত্বপূর্ণ। ওই যে বিয়ে দিয়ে দিলে ওই কোনো ক্ষতিও নাকি করতে পারবে না, হালকা হয়ে যাবে। আচ্ছা, এই মেয়ের বাড়ির আশেপাশে আমি প্রায় অসংখ্য জিন, প্রায় 1 থেকে 1,500 জিন, এরকম একটা জিনের টিমকে ডাক দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ও মেয়ের বাড়ির হ্যাঁ মেয়ের বাড়ি।
আমি ওখানে দায়িত্ব দিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে, ওই কি জানি বলছে, দাঁড়ান দাঁড়ান, ও অন্য এক কবিরাজের কাছে নাকি গেছিল, পরে এমনি জিন দিয়ে দিছে, কোনো লাভ হয়নি বলি। প্রায় কতজন দিয়েছিল? যতজন লাগে অতজন দেওয়া হলেও নাকি কোনো লাভ হবে না। বুঝেন তো কুফুরি কেমন জিনিস, আপনি তো কবিরাজি করতেছেন, বুঝেনি তো। তাহলে এখন পথ কি, এই মেয়েটা বাঁচার পথ কি বিয়ে শাদী দেওয়া? বিয়ে শাদী এখন তো তাৎক্ষণিকভাবে দিতে পারবো না। আর যে আলোচনা করতেছে যে মহিলাটা, ওই মহিলার ছেলে কি করে দেখা গেছে গা। এখন এই অবস্থায় যদি বিয়ে দিয়ে পরে যদি আর মাথার উপর পাহাড়ের বুঝে পড়ে। দাঁড়ান আমি আরেকটা বুঝি, ওই আরেকটা মেয়েকে নাকি বিয়ে দিছে, এরকম অবস্থা, তার ফুফু লাগে ওই আচ্ছা যে যেটাই হোক বিয়ে তো হয়েছে, প্রেম করে হোক আর যেটাই হোক বিয়ে তো হয়েছে, ফুফু লাগে, ফুফু ওই বিয়ের পরে এরকম অবস্থায় ছিল, সেটাও কুফুরি দিয়ে কোনো কাজ, কুফুরি দিয়ে কাজ করছে, কোনো কবিরাজি কোনো কোনো কিছু করতে পারে নাই, বিয়ের পরে ওটা ঠিক হয়ে গেছে। তবে আমারও ধারণা সেটাই হয়, কারণ কোনো জিন জাতি, কোনো জিন জাতি, হ্যাঁ, কোনো মেয়ে বা ছেলেকে বিয়ে দেয় বা বিয়ে করায়। শুনেন হুজুর, আচ্ছা শুনো, তাহলে তাহলে আমি একটা কথা বলি। যেমন এই মেয়েটার জন্য আলোচনা চলছে, যে ঝাড়ফুঁক যিনি করে কবিরাজ যে মহিলাটা করে, উনি করছে ওনার ছেলের জন্য। তেমন যে এত আলোচনা করে না বা বিয়ে নিবে কি নিবে না এরকম চিন্তা ভাবনা নেই, তাহলে এই মেয়েটাকে বিয়ে নেওয়ার জন্য ওই মহিলাটাকে এমন কিছু কাজ করা যায় না? জি, যাতে ওই মহিলাটা পাগল হইয়া এই মেয়েটাকে খুঁজি। আপনি কি কাজ করবেন? এই কাজ বলতে কেমন, যেমন চিন্তা চেতনা একটু ঢুকাই দেওয়া। না আমি বলি কি, ওই যে ওনার উস্তাদ আছে না ওই মেয়ের, না দাঁড়ান কি জানি বলছে, এই মেয়ের উস্তাদ নাকি এরকম কিছু করে, মানে কবিরাজি কাজ করে, অন্যরকম কিছু না। পরে যদি পাত্র আসে তাহলে পাত্রকে কিভাবে মানে একটু পছন্দ করার জন্য বা বিয়ে দেওয়ার জন্য কোনো কাজ করে, ওনার বড় বোনের জন্য সেটা করছিল, এরকম কিছু করে। আমি তো এগুলো করে দিব, আমাদের একটু করার প্রয়োজন, একটু আমি করে দিব। তবে আপনিও যদি করেন তাহলে তো ভালোই হয়। এখন যদি ওই যেটা পালাতক আছে, হ্যাঁ, ওই কঠিনটা বুড়াটা আয়সার উল্টা পাল্টা করে, না আমাদের জিন জাতি যেটা আছে, হ্যাঁ, যদি বিয়ে করে বা বিয়ে দেয় তাহলে ছেড়ে দিতে হয়। আবার যদি বিয়ের পরে ধরে, মানে বুঝছেন কথাটা, যদি বিয়ের পরে ধরে তাহলে ছাড়তে অনেক দেরি। তবে যদি বিয়ের আগে ধরে তাহলে বিয়ে করলে বা বিয়ে দিলে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিই, হ্যাঁ। আর বিয়ের পরে শুনেন, এটা তো আর আমার দায়িত্ব না, আমি তো শুধু আপনাকে কিছু সাহায্য করতে পারি, আমি তো আর ওই রুগীর জন্য তো কিছু সাহায্য করতে পারা সম্ভব না। তো এটা আপনি বুঝেন কি করবেন বা না করবেন। তবে আমি একটা কথা বলে দেই, মেয়েকে যদি বিয়েও না দিতে পারেন তাহলে মেয়েকে অন্য জায়গায় বিয়ে, মানে মাদ্রাসায় দিয়েন না, দিলে কিন্তু অনেক অন্যরকম ক্ষতি হতে পারে, মেয়েকে প্যারালাইসিস বানিয়ে দিতে পারে। আচ্ছা এখন তাহলে মানুষের দুটো লফি, টোটাল একদম টোটাল। আচ্ছা এখন শুনেন আরেকটা কথা আমি বলি, ওই বুড়ারা শয়তানরা ওইটা গলার মধ্যে যে চাপ দেয়, এটা কি দূর থেকে দেয় না কাছে এসে দেয়? কাকে? এই রোগীকে গলার মধ্যে চাপ দিয়ে ধরে। ও রুগীকে যে দেয় দূর থেকে দেয়, কারণ ও যদি কাছে আসা দিত মেয়েকে তাহলে আর আমরা ওকে খুঁজে বের করতে পারতাম। কুফুরি দিয়ে কাজ করে, বুঝেন না, দূর থেকে মেয়েকে অনেক কষ্ট দেয়। আচ্ছা তাহলে আমি এখন কি করতে পারি, আমার দিকে থেকে সঠিক পরামর্শ কি? শুনেন, এই জিনটা হয়েছে এমন জিন, আমি একটু বলি এদেরকে, হ্যাঁ, এই জিনটা হয়েছে এমন জিন, মানুষ যেমন কবিরাজ না, আমি যেমন কবিরাজ, এই জিনটা হয়েছে এমন কবিরাজ। হ্যাঁ 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 সঠিক বলছেন। আর আরেকটা কথা আমি বলি যে, শুনেন আমি একটা কথা বলা শেষ করি। আরেকটা কথা হয়েছে যেমন যে জিনের জন্য লুকিত অবস্থায় থাকতে পারে, জিনেরা দেখতে পারে না। তো এই জিনরা যেখানে আছে ওইখানে লুকিত অবস্থায় আছে, এখানে যারা আছে কেউ দেখতে পাচ্ছে, হাইড অবস্থায় আছে, লুকিত অবস্থায় আছে, অনেক শক্ত
তো অনেক শক্তিশালী। এগুলো সবকিছু জাদু টোনার মাধ্যমে প্রোডাকশন দেওয়া রাখছে 1500 বছর হয়। তো সেক্ষেত্রে এগুলো হ্যাঁ রে, 15 বছর বয়স কি বেশি হয়ে গেছে নাকি জিন্নাতে? আরো বেশি। হ্যাঁ 3000 4000 রাসূল সাল্লামের বছর এখনো জিন বেঁচে আছে কি বলতেছেন আপনারা? আমি 3500 জিন তাড়াইছি, বুঝেন না? 3500 বছরের বয়সী জিন। যদি সাধারণত তো ছাড়ানো সম্ভবই হয়। হুম। আচ্ছা, আমার একটা ভাইয়ের মেয়ে, ওটা যে কোনো আমাদের ছেলে পছন্দ। হুজুর, হুম। এটা কি আমি আপনাকে ছাড়া অন্য কাউকে সাহায্য করা সম্ভব না? তা তো জানি, তুমি গায় আপনি যখন শুনেন, এখন এই রোগীটার পিছনে হে অভিযান চালায়, এখানে দুষ্ট চিন্তাকে পরে এই রোগীর আরো ক্ষতি না, হবে। এটা কিন্তু জিনটিন নাই। মানে যে আমাদের বেশি ছেলে দিওয়ানি। পছন্দ করি, এটা কিন্তু ব্যবহৃত তা না, কিন্তু উনারে ব্যবহারের মতো একটা আমি দিতে। আজ মেয়েটা নিয়ে আসেন, আমি তো ওই মেয়ে কেনেন, তারপর না আমি কি করতে পারি? আপনি বিয়ে করে সরি তাহলে আমি একটু মস্কারি করি। না, আর করার দরকার নেই। মেয়ে তো রুগী, ও যে যেখানে বসে আছে। হ্যাঁ, তো আপনিও তো বিয়ে করেন, নেই সমস্যা কি? এটা কেমনে জানলেন? তা আমি বিয়ে করি না, এটা আপনি কিভাবে জানেন? আপনি বিয়ে করছেন? না, ওনারা আমার এনে অদৃশ্য অবস্থায় মসজিদ মাদ্রাসা আছে, বুঝলেন? এখানে হয়তো পড়ালেখা করেন না উস্তাদ হিসেবে আছেন, উস্তাদ হিসাবে। তো এখানে আর কি থাকে, যাই হোক আর কি বিষয়টা। তো এখন ক্ষয়ক্ষতি যেগুলো তো খুব কঠোর, প্রচুর পরিমাণ। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা জিনিস যাচাই করতে চাই। কি করবেন? এটা ধরেন, দেখেন তো এখানে কয়টা আছে। দেন কি এটা কি? এটার ভিতরে জিন আছে বন্দি, কয়টা আছে দেখেন। আমি কিভাবে দেখবো? আপনি খেয়াল করেন, একটু খেয়াল করলে পাবেন, দেখতে পাবেন। আমাকে কি এই কাজের জন্য এনেছেন? আমি আপনাকে এরকম নজর দিচ্ছি, বুঝতে পারছেন? এটা আপনি খেয়াল করেন। আমি কি বলছি আপনাকে? হ্যাঁ বলেন। আমাকে কি এই কাজের জন্য এনেছেন? আমি আপনাকে ডাক দিয়েছি এই কাজের জন্য, সব কাজের জন্য, বুঝেন না? আপনি যদি না পারেন তাহলে চলে যান। আমি যাবোই গে। আমি অন্য কোনো কাজ করতে আসিনি এখানে। নেন এটা। আপনি আমার লগে বিদ্রোহী করলেন কেন? জি, বিদ্রোহী কেন করলেন? যেমন আমি আপনাকে ডাক দিয়েছি শুধু এই তথ্যের জন্য। আমার তো কোনো জিন হুজুর এমন কোনোভাবে আমাকে অপমানিত করছে না। না, আপনি রাইগা যায়েন না, আমি শুধু এই কাজটা করার জন্য যথেষ্ট। যথেষ্ট। আমি আপনাকে ডাক দিয়েছি, আমার যত রকম জিন হুজুর আছে এমন কোনো জিন হুজুর নাই যে আমার একটা কোনো কথা অমান্য করেছি। তাহলে আপনি আমাকে এটা অমান্য করলেন, এর পিছনে কারণ কি? কোনো কারণ নেই। এখন আপনাকে কি করছি বলেন তো? কি করছেন? বলেন দেখি। আমি জানি না। জানেন না? হুম। একজন ভালো জিনের ব্যবহার এরকম? আপনি কি আমাকে আপনি আমাকে অপমান করাইতেছেন? না, তাহলে আপনি আমাকে অপমান করলেন না? না, আমি তো কোনো অপমান করিনি আপনাকে। বেয়াদব করতেছি। ধমকাচ্ছেন কেন আমাকে? ভদ্রভাবে কথা বলেন। আবার চাপা বাড়িতেছে। বেয়াদব করতেছি। আমি এমন কোনো জিনের সঙ্গে কোনো পরিচয় নাই, আমার পরিচিতই আমি নাই। তথ্য তদন্ত নিলে এমন কোনো জিন নাই যে ভালো জিন যেগুলো আছে আমাকে তথ্য দেয় না। যে কোনো জায়গা তো বুঝ করলে রোগীর শরীরে এগুলো সবাই খারাপ জিন, এগুলো একটা ভালো জিন না। ভালো না একটাও। ভালো হলে তারা সব ধরে ব্যক্তি একটা না। এই বাচ্চাটা কিন্তু যাইতে বাইরে যাইতে বলে তাইরে
রাখতে আনতে কষ্ট হয়েছে ওরা খেতে গেছে দেখা দিতে রোগীর শরীরে কয়জন আছে? আমি একাই। একাই? হুম। কোন দুষ্ট জিন তুই এরকম? কোথায় থেকে আসছিস? আমার তো মসজিদ জিন না তুই। আপনার মসজিদের জিন, সরি আমার মাফ হয়ে গেছে। আবার আবার কথা কো, তুই মসজিদে কোনো জিন না। যদি মসজিদ জিন থাকতে তাহলে অবশ্যই আমার লগে এরকম আচরণ করতেন। কোথায় থেকে আসছিস কয়টা কো? সত্যি করে বলে, মিথ্যা বলবি না। আমি কিন্তু অহন তোকে পরীক্ষা করবাম। এত বছর ধরে জিন তারা, এখন আমি কোনটা ভালো জিন খারাপ জিন এটা আমি পার্থক্য করতে পারি, বুঝছ না? হুম। সত্যি করে বল, কোথা দিকে আসছিস? মিথ্যা বলবি না। তুই কি ওই বুড়া জিন? হুম। তে বুড়া জিনের কি হস তুই, এটা বল। ছেলে। ছেলে? একদম কত বড় শয়তান। আগে কিছু কিছুই না কিছুই না, আমার হ্যাঁ বিক্রি করে দিস। দেখে বাইরে যাবা নিরাই পুরো বড় থাকতে আনতে কষ্ট হয়েছে বুড়াই মানুষ বুড়াই হুম, ছেলে। তা আমার জিন হুজুরের পরিচয় দিছিস? ছেলে নয়। তা আমার হুজুরের পরিচয় দিছিস কি লিগে? আমার আমি ছেলে নই। তে কি শুনছেন না আমি কি বলছি? কি বলছস? ছেলের বন্ধু। ছেলের বন্ধু? হুম। তো সেই লেগে বন্ধু বাপ পাইরে মুখ লাগিয়ে ছেলের বন্ধু বা ছেলে যেটাই হস না কেন, হুম। তুই যে আমার লাগে এরকম ব্যাপারটা করলি, তাহলে তুই আগে বলতি যে আমি আমি আমার কোনো মসজিদের হুজুর না। কারণ আমার আশেপাশে যে কত কত হুজুর আছে, অন্তত আক্রমণ করে কি করবি তুই?